আজকে আবারও চলে এলাম আপনাদের মাঝে আরও একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি বানাবো চিকেন চিজ পরোটা। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। চিকেন চিজ পরোটার রেসিপিটা দেখতে হলে পুরোটা ভিডিও জুড়ে আমার সাথে থাকতে হবে। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন আর ফুল ওয়াচ দিবেন। আমি কিন্তু সবার ভিডিওতে ফুল ওয়াচ দিয়ে আসি, লাইক দিয়ে আসি। তো আমি আশা করব আমার ভিডিওতে ফুল ওয়াচ দিবেন, লাইকটা দিবেন। দেখেন পরোটার ভিতরটা কতটা লোভনীয় হয়েছে। তো এর লোভনীয় পরোটাটা আমি কিভাবে বানাচ্ছি সেটাই দেখবেন। চলেন, এখানে একটা বাটি নিয়ে নিলাম, দিয়ে দিলাম আটা। আমি এখানে 1.5 কাপ আটা দিব। দিয়ে দিচ্ছি এখন স্বাদ মতো লবণ, তারপরে দিয়ে দিব 1 টেবিল চামচ চিনি, দিয়ে দিব 1 চা চামচ ইস্ট, দিয়ে একটু চা চামচটা দিয়ে একটু মিক্স করে নেব উপর থেকে। তারপরে দিয়ে দিব সয়াবিন তেল মাঝখানে। আমি 1 টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়েছি। এখন হাত দিয়ে মিক্স করে নিচ্ছি। এখন হচ্ছে আমি হালকা কুসুম গরম পানি দিয়ে আটাটা মেখে নিব। অল্প অল্প করে পানি দিয়ে আমি আটাটা মাখবো। সবগুলা পানি একসাথে দিয়ে দিলে আটাটা নরম হয়ে যাবে। দেখেন আমার আটাটা একদম পারফেক্ট হয়েছে দেখেন। তো এখন আমি উপর থেকে একটু সয়াবিন তেল দিব, তেল লাগিয়ে দিব উপর থেকে, দিয়ে আমি ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব কিছুক্ষণের জন্য আটাটা। এই তো ঢাকা দিয়ে দিলাম। এদিকে চুলায় একটা পাইপ্যান বসিয়ে দিলাম আমি পুরটা রান্না করার জন্য। এখানে আমি চিকেনের পুর নিয়ে নিলাম। চিকেনগুলো আগে থেকে লবণ আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে আমি সিদ্ধ করে রেখে দিয়েছি। পাইপ্যান গরম হয়ে আসতে তেল দিয়ে দিলাম। তেলটা আমি খুব সামান্যই দিয়েছি, বেশি দিই নাই। তারপরে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিগুলো একটু ভেজে নিয়ে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট, দিয়ে দিলাম 1/2 চা চামচ আদার পেস্ট, 1/2 চা চামচ রসুনের পেস্ট, 1/2 চা চামচ জিরা গুঁড়ো, খুব সামান্য হলুদ গুঁড়ো দিলাম। তো একটু নেড়ে ছেড়ে দিয়ে আমি এখন দিয়ে দিচ্ছি চিকেনের পুরগুলা। চিকেনের পুরগুলা আমি কাটা চামচ দিয়ে একটু ছাড়িয়ে নিলাম। তারপরে হচ্ছে মাছ কাটার কাছে দিয়ে আরও একটু ছোট করে নিলাম। তো এখন দিয়ে দিলাম আমি গোলমরিচের গুঁড়ো। 1 চা চামচের 3 ভাগের 1 ভাগ দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো। তারপরে হচ্ছে 2টার মতো আমি কাঁচামরিচ কুচি করে দিয়ে দিলাম। সবশেষে আমি লিকুইড দুধ দিয়ে দিলাম। তারপরে হচ্ছে একটু নাড়াচাড়া করে আমি চিকেনের পুরটা রান্না করে নামিয়ে নেব। যেহেতু চিকেনটা আগে থেকে সিদ্ধ করা, তো রান্না বেশিক্ষণ করতে হবে না। আজকে শরীরটা একটু খারাপ আছে, সেজন্য বয়স দিতে খুবই কষ্ট হচ্ছে। আমার কথার মধ্যে ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো এই তো দুধটা শুকিয়ে আসলে আমি লাস্টে টমেটো সস আর লবণ দিয়ে নামিয়ে নিব। এখন হচ্ছে আমি একটু লবণ দিয়ে দিব। তো আমি সিদ্ধ করার সময়ও লবণ দিয়েছি, সেজন্য এখন আরও একটু লবণ দিয়ে দিলাম আমি টমেটো সস। 1 থেকে 1.5 টেবিল চামচ আমি টমেটো সস দিয়েছি। এরকম পুর রান্না করার সময় যদি টমেটো সসটা দেয়া হয় তাহলে পুরটা খেতে কিন্তু বেশি ভালো লাগে। তো এই তো আমার পুরটা রান্না করা হয়ে গেছে। এখন হচ্ছে আমি পরোটাটা বানিয়ে নিব। পরোটার ব্যাটারটা একটু ফুলে উঠেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। তো ব্যাটারটা আমি আরও কিছুক্ষণ মতে নিব হাত দিয়ে। এখন হচ্ছে আমি ব্যাটারটা 2 ভাগে ভাগ করে নিলাম। আমি 2টা পরোটা বানাবো এখানে, সেজন্য আমি 2 ভাগ করে নিলাম। তো এখন একটা পরোটা আমি হালকা একটু বেলে নিলাম, আর বেলবো না। এখন আমি মাঝখানে চিকেনের পুরটা দিয়ে দিচ্ছি এখন চিজটা দেওয়া হয়ে গেলে এখন আমি হাত দিয়ে মুখটা বন্ধ করে দিব, এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে। এই পর্যন্ত কেউ আছেন কিনা আমি জানি না, যদি থেকে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। তো এই তো মুখটা বন্ধ করা হয়ে গেছে। এখন আমি একটু আটা দিয়ে দিলাম, দিয়ে হালকা হাতে এভাবে চেপে দিব, দিয়ে আবারও হালকা হাতে একটু বেলে নিব। দেখেন আমি হালকা হাতে বেলে নিয়েছি, তাও মাঝখান থেকে একটুখানি ছিদ্র হয়ে গেছে। যেহেতু ভিতরে চিকেনের পুর দেওয়া আছে, সেজন্য হালকা হাতে বেলে নিতে হবে। ওইটা কিন্তু আমার বেলা হয়ে গেছে। এখন আমি আরও একটা চিকেন পরোটা বেলে নিচ্ছি। এখন হচ্ছে আমি পরোটাগুলো ভেজে নিলাম। আগে এই পিঠ ও পিঠ ভালো করে ভেজে নিয়ে তারপরে হচ্ছে আমি তেল দিয়ে দিচ্ছি। পরোটাটা ফুলে উঠেছে। তো এই তো আমার পরোটাগুলো ভাজা হয়ে যাচ্ছে।
আপনারা যারা আজকে নতুন আমার চ্যানেলটি ভিজিট করছেন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। যারা ফেসবুক থেকে দেখছেন প্লিজ পেজটি ফলো করে দিবেন। আর অলরেডি যারা ফলো সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই তো আমার একটা পরোটা ভাজা হয়ে গেছে, এখন আমি আরেকটাও ভেজে নিচ্ছি। দেখেন আটা দিয়ে কত সুন্দর করে চিকেন চিজ পরোটা বানিয়ে ফেললাম। তো এই তো আমি এখন পরোটাগুলো কেটে নিচ্ছি। তো আমার চিকেন চিজ পরোটার রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো আজকে এতক্ষণ পর্যন্ত যারা ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসবো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।